হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা ছোট্ট কিন্তু একটা ভিন্ন রকমের ব্লগ নিয়ে আপনাদের সামনে আসছি। ভিন্ন সেটা এই কারণ আজকে আমি আপনাদেরকে কিছু আর দেখাচ্ছি না। আজকে আমি একটু কথা বলতে আসছি, যেটা আমি সচরাচর করি না। তো যার কারণে আজকে ব্লগটা একটু ভিন্ন রকম। আশা করি আপনার জীবন থেকে এতটুকু সময় আমাকে দিবেন আমার কথাগুলো শোনার জন্য। তো আজকের ব্লগটা মেইনলি তাদের জন্য যারা রেগুলার আমার ভিডিও দেখেন, যাদের সাথে দেখা হলে সবসময় প্রকাশ করেন যে সোমা তোমার ভিডিও আমরা রেগুলার দেখি, ফোনে কথা বললে সবসময় প্রকাশ করেন যে সোমা তোমার ভিডিও সবসময় দেখা হয়। সো আজকের ভিডিওটা তাদের জন্য। আমি তাদের সবার কাছে ক্ষমা চাইছি। গত 2 সপ্তাহ ধরে আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না, এবং অ্যাজ এ ভিউয়ার আমি নিজেও 8-10 জনের ব্লগ দেখে থাকি। তো আমার কিন্তু তাদের ব্লগই দেখতে বেশি ভালো লাগে, যারা রেগুলার, হ্যাঁ, যারা এভরিডে ব্লগ আপলোড করে তাদেরটাই কিন্তু আমি দেখতে পছন্দ করি। তো সেরকম আমি মনে করি আমার ভিউয়ার্সরাও হয়তো সেরকমই রেগুলার, যারা তাদেরকে দেখতে ভালো লাগে বেশি, যারা ইরেগুলার তাদেরকে কিন্তু আসলে আমরা ভুলে যাই। তো সবার কাছে আজকে একটা অনুরোধ আমার, প্লিজ আমাকে ভুলে যাবেন না। আমি চলে যাইনি কোথাও। আমি ইনশাল্লাহ এই উইকেন্ডে, লাইক আজকে ফ্রাইডে, ইনশাল্লাহ কালকে স্যাটারডে, তো কালকে থেকেই আমি রেগুলার চলে আসছি আমার নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। তো এই 2 সপ্তাহ আমার জীবনে আসলে আমি একটু পজ নিয়েছিলাম। আসলে কানাডা থেকে আসার পরে একে তো খুবই টায়ার্ড ছিলাম, কারণ অনেক লম্বা জার্নি ছিল। তো সেইটা থেকে ওভারকাম করতে করতে বাংলাদেশের একটা পরিস্থিতি শুরু হয়ে গেল, যেটার কারণে একটা মানসিক বিষণ্ণতা সহ একটা মন খারাপ, সব কিছু মিলিয়ে আসলে ইচ্ছা করতেছিল না কোনো ব্লগ বানাই বা আপলোড করি। তো সব মিলিয়ে এই 2 সপ্তাহ আমি একটা পজ নিয়েছি আসলে। তো তার মানে এই না যে আমি হারিয়ে গেছি বা কিছু। আমি ইনশাল্লাহ কালকে থেকে রেগুলার হচ্ছি। আর আরেকটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে গত 2 সপ্তাহ আমার বিষণ্ণতার কারণ শুধুমাত্র আসলে বাংলাদেশের পরিস্থিতি সেটাই না। আমার আমি খুব অল্পের মধ্যে আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে আজকাল একটু আমি বেশি মাত্রায় মৃত্যু, দুনিয়ার পরের যে জীবনটা সেটা নিয়ে একটু বেশি ভাবা শুরু করেছি আসলে। এই মৃত্যু ভয় এইগুলো সবসময় আমার মধ্যে ছিল, কারণ আমি অনেক ছোটবেলা থেকেই নামাজ পড়ি। তো সেই কারণে আমার মধ্যে প্রথম থেকেই মৃত্যুর ভয় ছিল। কিন্তু আজকাল কেন জানি এই চিন্তাটা আমাকে অনেক বেশি মাত্রায় আসলে আমার ভিতরে চলে আসছে, মৃত্যুর ভয়। আসলে মাঝে মধ্যে চিন্তা করি যে লাইক আমি যদি না থাকি আমার মেয়েটার কি হবে, আমার মেয়েটার কে দেখবে। এই যে আমার এত শখের সংসার, এই যে আমার বাড়ি, এই যে আমার বাগান, এত কিছু, সব কিছু পড়ে থাকবে, কোনো কিছু আমার সাথে যাবে না। এই দুনিয়াটা মাত্রই 2 দিনের জন্য। তো এত কিছু করার কি দরকার? কেন এত কিছু করতেছি? থাকবোই তো না বাইচা, তাই না? তো এত কিছু কেন করতেছি? এই যে এত শাড়ি কাপড় কিনি, জুয়েলারি কিনি, এগুলো এত পয়সা খরচ, এগুলো কেন করতেছি? আসলে তো কিছুই সাথে যাবে না। তো এই চিন্তাগুলো এত বেশি মাত্রায় আমাকে আজকাল ভাবায়। এবং এই গত 2 সপ্তাহ আমি বলতে গেলে আমার জীবন মানে আমি রিবুট করছি আসলে, আপনি বলতে পারেন। কারণ আমেরিকা এসেছি আজকে প্রায় 8 বছরের বেশি। আসলে কখনো আমার জীবনে আমি আমেরিকান লাইফে এত মন খারাপ, এত বিষণ্ণতা আমার লাইফে যায় নাই, যেটা গত ওই 2 সপ্তাহ গেছে। তো কেন যেহেতু মনটা খারাপ ছিল গত 2টা সপ্তাহ, মনে হচ্ছিল যে আমি কি ফ্যামিলি, মা বাবা, সিবলিংস, এদেরকে আমি কি টাইম কম দিচ্ছি, আমি কি বেশি মাত্রায় এই সামাজিকতা মেইনটেইন, বন্ধু বান্ধব, আমি কি অনেক বেশি মাত্রায় নিজেকে লস্ট করে ফেলতেছি কি না। তো অনেক রকমের চিন্তা আমার মাথায় আসতেছিল। তো আমি ভাবতেছিলাম যে আমি আমার নিজেকে কিছুটা চেঞ্জ করার দরকার আসলে লাইফে। এখন এমন একটা টাইম, এখন এমন একটা বয়সে চলে আসছি আসলে, এখন তো আর ইম্যাচিউরিটির আসলে কোনো জায়গা নেই। তো ভাবতেছিলাম যে নিজেকে একটু চেঞ্জ করব। তো আরো বেশি আগের চেয়ে চেঞ্জটা কিভাবে আসবে, আরো বেশি আগের চেয়ে নিজেকে আল্লাহর পথে নিয়ে আসবো। এখন জাস্ট শুধু নামাজই পড়ি আসলে, আর তো তেমন কোনো আসলে মৃত্যুর পরের জন্য যে প্রিপারেশন সেটা তো আসলে নেই না নামাজ ছাড়া। তো সেটা ভাবতেছি যে আস্তে আস্তে নিজেকে পরিবর্তন করে ফেলবো। তো এখন হয়তো অনেকেই আমাকে বলতে পারেন যে তুমি নামাজ পড়ো বলতেছো, এত ইসলামের পথে আসবা, হ্যান ত্যান, তাহলে তুমি এত শাড়ি পরো, এত স্টাইল করো, এত চুল উড়ায় ভিডিও করো, তাহলে এগুলো কেন করো? সত্যি কথা বলতে যেটা, এরকম কথা আমি অনেকের কাছ থেকে শুনেছি, তারা যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আজকে তাদেরকে আমার উত্তর দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে। সেটা হচ্ছে আমি চাই না
সমাজের প্রেসারে একজনের কথা শুনে আরেকজনকে দেখে আমি আল্লাহর পথে আসব। আমি চাই সম্পূর্ণ আমার নিজের ইচ্ছায় আমি আল্লাহর পথে আসবো, স্বেচ্ছায়। যখন আমি কমপ্লিটলি নিজেকে ওই দুনিয়াতে নিয়ে যাব, তখন যেন আমার কোনো আফসোস না থাকে, যেন আমি না চিন্তা করি যে আরে আমি যদি ওই শাড়িটা পরতাম, ওই ভিডিওটা ওইভাবে করতাম, আমার যেন এই আফসোসটা না থাকে। তো আমি কমপ্লিটলি আমার টুকটাক যে শখ আছে এগুলো পূরণ করে, জানি না আল্লাহ আমার আসলে কবুল করবে কিনা। তো আমি কোনো আফসোস নিয়ে ইসলামের পথে আসতে চাই না। তো এই গত 2 সপ্তাহে আমি নিজেকে এইভাবেই ট্রেন করেছি যে ইনশাল্লাহ এখন আমি আগের থেকে আস্তে আস্তে আরো বেশি ইসলামের পথে যাবে। একদম এই রিসেন্টলি না, ইচ্ছা আছে আস্তে আস্তে খুব অল্প অল্প সামান্য সামান্য করে নিজেকে ওই দুনিয়ার দিকে নিয়ে যাব। এত সবাইকে ঘোষণা দিয়ে আমি একদম আসবো না আমি হিজাব পড়তেছি হ্যান ত্যান। অনেককেই দেখছি আমি হিজাব পড়ছে কয়দিন, আবার ছেড়ে দিচ্ছে, তারপরে আবার হিজাব পড়া শুরু করছে। ওই জিনিসটা আমি চাই না। আমি পর্দা করব, আমি আস্তে আস্তে আসবো, আমি নিজের ইচ্ছায় আসবো, এটাই হচ্ছে আমার ইচ্ছা। আর অনেক কথাই আছে, আসলে বলতে গেলে অনেক কিছুই বলা হয়ে যাবে, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আপনাদের এত মানে কাজের সময় আমি আর নিতে চাই না। তো এতটুকুই বলার ছিল যে গত 2 সপ্তাহ আমি একটু পজে ছিলাম, আমার নিজেকে একটু পরিবর্তন প্লাস সমস্ত কিছু মিলিয়ে একটু 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 বিরত ছিলাম সবকিছু থেকে। কিন্তু ইনশাল্লাহ কালকে থেকে আমি আবার রেগুলার হচ্ছি আমার ব্লগে। তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন, প্লিজ আমাকে ভুলে যাবেন না, আমার ভিডিওটা রেগুলার দেখবেন। আর যারা রেগুলার দেখেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। তো ইনশাল্লাহ আজকে এতটুকুই। আমার এতক্ষণ এই কথা যারা শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে কালকে অথবা পরশু। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।